বর্ষাকাল। বর্ষার এই সময়টায় আমরা এসেছি হিমাচল প্রদেশে। এই সেই হিমাচল প্রদেশ যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ গডস, দেবতার ভূমি। এবং এখানে আসার পরেই আপনি বুঝতে পারবেন কেন একে দেবতার ভূমি বলা হয়। কারণ এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ না করে পারবে না। এবং এই হিমাচল প্রদেশ সম্পর্কে বলা হয় যে হেভেন ইজ মিথ বাট হিমাচল ইজ রিয়েল। এবং এই সৌন্দর্য স্বর্গীয় যে কোনো সৌন্দর্যকে হার মানাতে পারে। আমরা এখন দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের সিমলা থেকে আরও 250 কিলোমিটার দূরে কল্পা নগরীতে, যে নগরী কল্পনার চাইতেও অনেক বেশি সুন্দর। এবং এই কল্পা নগরীতে আমরা দাঁড়িয়ে আছি কিন্নর কৈলাস শৃঙ্গের সামনে। এই সেই কিন্নর কৈলাস, যেখানে মহাদেবতা শিব ধ্যানমগ্ন হতেন। রামায়ণ সহ আরও অনেক স্থানে যে কথা উল্লিখিত রয়েছে। এবং এই কিন্নর সম্প্রদায় সম্পর্কে বলা হয় যে রূপে গুণে সৌন্দর্যে দেবতার পরপরই তাদের স্থান। এবং সেই কারণে এই কৈলাস শৃঙ্গকে কিন্নর কৈলাস বলা হয়। এবং রামপুর থেকে শতদ্রু নদীর অববাহিকায়, শতদ্রু নদীর ধারায় প্রহরায় আপনি এই কল্পনগরীতে প্রবেশ করবেন এবং এই কিন্নর কৈলাসের মুখোমুখি হবেন। এখানে সারি সারি দাঁড়িয়ে আছে দেবদারু গাছ, চির গাছ, যারা আপনাকে অতন্দ্র প্রহরীর মতো পথ দেখিয়ে নিয়ে যাবে। এবং কৈলাস শৃঙ্গের নিচে মেঘ জড়ো হয়ে আছে এবং মাঝে মাঝে আপনাকে নিয়ে যাবে এই মেঘ কালিদাসের যুগে, যেখানে মেঘকে দূত করে আপনি আপনার প্রিয়ার কাছে আপনার বাণী পৌঁছে দিতে চাইবেন। এবং শৃঙ্গের মাঝখানে তার সাদা অংশ সাদা তুষারাবৃত হয়ে আছে এবং এই শৃঙ্গের উপরেই একটি শিবলিঙ্গ রয়েছে। আসলে এই কল্পনগরীতে বেশ দূরে, এবং আপনি যদি এখানে আসতে চান আপনাকে একটা দীর্ঘ সময় হাতে নিয়ে আসতে হবে। তাই এখানে পর্যটকের আনাগোনা কিছুটা কম অন্যান্য স্থানের চাইতে তুলনায়। কিন্তু আপনি যদি সত্যিকারের ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, সৌন্দর্য পিপাসু হয়ে থাকেন, তবে পথের দূরত্ব আপনাকে কোনোভাবেই আটকাবে না। এবং বর্ষার এই সময় আপনি মেঘের এক অনন্য সৌন্দর্যকে এখানে উপভোগ করতে পারবেন। এবং এ থেকে আরেকটু সামনে গেলেই আপনি দেখতে পাবেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উত্তর অংশ। আকাশ নীল, ঘন নীল, এবং মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে কৈলাস শৃঙ্গের সামনে দিয়ে, মাঝে মাঝে শৃঙ্গের মাথাটাকে ঢেকে দিচ্ছে।